শুভ জন্মদিন চারুলতা। কে? আমি ঠাকুর। ওই সিংহাসন থেকে বেরিয়ে এসেছো বুঝি? আমি সেই ঠাকুর নই। আচ্ছা, তুমি তো খুব তোমার একটা কবিতা আমাদের সিলেবাসে আছে, ওই হৃদয় আমার নাচের আজিকে, সেখানে কলাপের মতো করেছো বিকাশ। এই লাইনটার মানে লিখতে পারিনি বলে 3 নম্বর কাটা গেছে। আহারে। চারুলতার জীবনে ছোটবেলা পেরিয়ে এখন এসেছে ইঞ্জিনিয়ারিং কলেজ। কিরে চারু, আর কতক্ষণ হাঁ করে দেখবি? বাজে বকিস না। হালকা আতেল আছে, লেগে পড়। মানছি ভালো লাগে, কিন্তু আমি হ্যাংলার মতো অ্যাপ্রোচ করতে পারবো না। তারপর আমাকে দেখ, একটা কালো মেয়ে, অগোছালো চুল, বোঁচা নাক। এক্সকিউজ মি, এত কথা বলতে হলে একটু পেছন দিকে বসলে ভালো হয়। আমি চললাম অরুণিমা। কালো তারে বলে গায়ের লো। কখন থেকে ফোন করে যাচ্ছি তোকে, ফোনটা কি জলে ফেলে দিয়েছিস? কেন, কি দরকার? বলবো, তবে এখানে নয়। তখন ওভাবে কেন বেরিয়ে গেলি ক্যান্টিন থেকে? থেকে কি করতাম? তুমি অপমান করতে আর আমি মাথা নিচু করে শুনতাম। কৃষ্ণকলি আমি তারই বলি, তখন এই গানটাই কেন গাইলাম বলতো? তোমার গিটারে রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালো লাগে, সবাই জানে। তোমার ওই চোখ দুটো ভীষণ ডেঞ্জারাস। তুমি যখন মোটা করে কাজল টেনে তাকাও না, তখন পৃথিবী জুড়ে যুদ্ধ শুরু হয়। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? কি চারু, তুই শিগগিরই কলেজে আয় আগে। অমিতদার কি হয়েছে? অমিতদার বাইকটা সকালে অ্যাক্সিডেন্ট করেছে, মানে ওকে হসপিটালে নিয়ে গেছে। অমিত রায়ের বাড়ির লোক কে আছেন? আই এম এক্সট্রিমলি সরি। জীবনের মধ্যে কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে তা তখন জানিতাম না। তুমি তো ঠাকুর, তোমার নিশ্চয়ই অনেক শক্তি আছে। মানে ভীষণ কষ্ট হচ্ছে, একটু ঠিক করে দেবে? দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? সীমানা